তখন আপনি দুইটা জায়গার মধ্যে সফর করবেন। আমি আপনাকে পরামর্শ দেব, যখন আপনি কোনো গুনার কাজের মধ্যে শরীক হয়ে যাবেন, এই কাজটি না করে আপনি পারছেন না, তখন আমি বলবো আপনি দুইটা জায়গার মধ্যে সফর করবেন। একটি জায়গা হলো, আমাদের আশেপাশে অনেক কবরস্থান আছে না? আপনি একবার কবরস্থানের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন সেখানে আপনি কি আপনার চাইতে আরো শক্তিবান ব্যক্তি, যে ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে থাকাকালীন যারা এসি ছাড়া যারা রুমের মধ্যে থাকতো না, প্রবেশ করতো না, যারা প্যারাডো যারা চলাফেরা করতো না, এবং যারা আমাদের মধ্যে তো অনেক মানুষ দেখা যায় আমরা টিনের ঘরের মধ্যে বসবাস করি, তাই না? কিন্তু ওই মানুষগুলা দেখা যায় তারা কখনো টিনের ঘরের মধ্যে বসবাস করে নাই, তারা থাকে নাই, তারা বিভিন্ন দালানের মধ্যে বিভিন্ন ভিআইপির মধ্যে তারা বসবাস করতেন। আজকে ওই সমস্ত মানুষগুলো দেখবেন মাত্র 3.5 ইঞ্চি মাটির মধ্যে শুয়ে আছে, পরনের মধ্যে কোনো পোশাক নাই, মাথার নিচে কোনো বালিশ নাই। কিভাবে শুয়ে আছেন আপনি নিজেও জানবেন না। কবর হলো এমন একটি জায়গা, আপনার বাড়ির সামনে মাত্র 3.5 ইঞ্চি মাটির মধ্যে শুয়ে আছে, আপনি বলতে পারবেন না সে মানুষটি কেমন আছে, কিভাবে সে বসবাস করছে। আজকে খেয়াল করে দেখবেন, আপনার কলিজার টুকরা সন্তান সে যখন বিদেশের জমিনের মধ্যে থাকে, তখন আপনি তাকে টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনি তার খবর নিতে পারবেন, সে কিভাবে বসবাস করছে, কি খাচ্ছে, কি পড়ছে, আপনি তা খোঁজ খবর নিতে পারবেন। কিন্তু আপনার বাড়ির সামনে মাত্র 3.5 ইঞ্চি মাটির মধ্যে শুয়ে আছে, আজকে সেই মানুষটার খবর নিতে পারবেন না। দ্বিতীয় নাম্বার কথা হলো, বাংলাদেশের মধ্যে প্রায় অনেক হসপিটাল আছে, বিশেষ করে একটা পঙ্গু হসপিটাল, এটা আপনারা অনেকে চিনেন। তো সেই হাসপাতালের মধ্যে আপনারা যাবেন, গিয়ে দেখবেন সেখানে আপনার মতো কত মানুষ, তাদের একটা হাত নাই, একটা পাও নাই, কোনো কিছু নাই, অনেকের একটা চোখ নাই, বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত। আজকে সেই সব মানুষরা তারা মনে মনে ভাবছে, যদি আমার একটা হাত হতো, যদি আমার 2টা হাত সুস্থ থাকতো, আমার 2টা পা সুস্থ থাকতো, যদি আমার 2টা চোখ সুস্থ থাকতো, তাহলে আমি আল্লাহ তাআলার ইবাদত করতাম, নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম। আর আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, হায়াত দান করেছেন, সুন্দর একটা জীবন দান করেছেন, এই জন্য কি আপনি গুনার কাজ করে বেড়াবেন, নামাজ পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না? না আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো। অর্থাৎ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, এবং মানুষ আর জিন জাতিদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে আমার প্রিয় ভাই, আমাদেরকে অবশ্যই এক আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন।